ওরা তো মজা করছিল, খুনসুটি করছিল, ও তো করতেই থাকে। কিছু হয়েছে নাকি? বৌদি সত্যি মায়ের কি লীলা বুঝলি। দাদা না ঠাকুরের টানে না, বৌদির টানে এখানে এলো। হাওয়া বয়ে গেছে, ফুলের বৃষ্টি পড়ে গেছে। এবার এবার শুধু সানাইয়ে ফু দেওয়ার পালা। বাজবে সানাই বাজবে, উলু দেবে সবাই। না না না, তুমি বল করো, আমি ব্যাট করি। আর না না, আমি খেলবো না। তুমি দাও না। এ বাবা কি করছো? দাও না। দাঁড়াও না। আমি খেলবো না কিন্তু। আরে দাও না। ওরে বাবা, উফ বাবা, চুপ চুপ, একদম চুপ। সারাদিন শুধু ঝগড়াঝাটি, কোথাও শান্তি নেই। আর রাজুদা, তোমার বয়স কত বলো তো? এইটুকু একটা বাচ্চার সঙ্গে এভাবে জেদ করছো কেন? মা এ কি পল্লবী, ওরা তো মজা করছিল, খুনসুটি করছিল, ও তো করতেই থাকে। কিছু হয়েছে নাকি? না, বলছি যে সব ঠিক আছে? হ্যাঁ, আসলে এত লড়াই, ঝগড়াঝাটি, মারপিট আমার তো মাথায় ঢোকে না। মানুষ একে অপরের সঙ্গে এত ঝগড়াঝাটি মারপিট করে বা কেন? কি আনন্দ পায়? আর আজ মন্দির থেকে আসার সময় আমি দেখলাম একটা অসভ্য লোফার ছেলে তার থেকে বয়সে কত বড় একজন ভদ্রলোককে ধরে কি অমানুষের মতন মারধর করছে। এরা দেখতে মানুষের মতন, কিন্তু আসলে পশু। এর আগেও ছেলেটাকে আমি দুবার এরকম গুন্ডামি করতে দেখেছি। অসভ্য ছেলে একটা। আর সেই রাগে আমি রাজুদা আর বিট্টুর ওপর সরি রাজুদা, আমি তখন তোমার ওপর ওভাবে চিৎকার করে ফেললাম, আমার একদম উচিত হয়নি। সরি, কিচ্ছু মনে করো না প্লিজ। বিট্টু সোনা, সরি। ইটস ওকে। এত ভালো মনের মেয়েটা আমার, কারোর গায়ে হাত তোলা তো দূর, অন্য কেউ ঝগড়া করছে তাই সহ্য করতে পারে না। পৃথিবীতে কি এমন কোনো ছেলে নেই যে ওর মনটা একটু আগলে রাখবে? আমার মনে হয় নেই মা। তোমরা বোধহয় বারবার ভুলে যাও যে পল্লবীর মন মানসিকতা যাই হোক না কেন, ও এখনো অবিবাহিত। তার মধ্যে একটা বাচ্চা সারাক্ষণ টই টই করে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, সে আবার ওকে মাম্মাম বলে ডাকে।
পাত্রপক্ষকে বোঝাতে বোঝাতে গলায় রক্ত উঠে যাবে, তাও বোঝাতে পারবে না, বিশ্বাস করাতে পারবে না। সবাই ওর চরিত্রের দিকে আঙুল তুলবে, সবাই বলবে যে কার সঙ্গে নষ্টামি করে ও। সম্ভব। তোমার মুখে কিছু আটকায় না, না? ভুলে যাও সম্পর্কে ও তোমার ছোট বোন। সারা পৃথিবীর লোক যা খুশি ভাবুক, যা খুশি জানুক, তুমি তো সত্যিটা জানো। দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এই নোংরা নোংরা কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? কোনো নোংরা কথা বলছি না আমি। হ্যাঁ বলছো। না বলছি না, সত্যি বলছি। লিখে রাখো, ওই বাপ মা মরা মিঠির জন্য আজ নয় কাল আমরা প্রত্যেকে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ব। একা পল্লবীকে নয় বাবা, আমাদের প্রত্যেককে। আর তখন কিন্তু হাজার কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। এই শোন না, তোরা ক্লাসে যা, আমি একটু বাদে আসছি। কোথায় গেল রনো? এখনো আসছে না কেন? ফোনটাও তো লাগছে না। দেখি আরেকবার করি। দূর। রনো, এই রনো, কিরে আমাকে ইগনোর করছিস কেন তুই? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি তুই জানিস? এত লেট করে এলি কেন আজ? আমার তো মনে হয় না খুব একটা লেট হয়েছে বলে। মানে বুঝলাম না। কিছু না, কি হয়েছে বল। কি হয়েছে? কাল ফেস্টের পর থেকে কি কি হয়নি জিজ্ঞেস কর, আমার বলতে ইজি হবে। সব তোর জন্য হয়েছে জানিস তো? কাল থেকে যা যা হয়েছে সব তোর জন্য। আমার জন্য? অফকোর্স। কাল যখন আমি লাস্ট অ্যাওয়ার্ডটা নিতে স্টেজে উঠলাম, তুই উবে গেলি। আমার হাতে তিনটে ট্রফি, 3টে সার্টিফিকেট, আমার ব্যাগ, আর আমি একা। ক্যাবটাও ক্যান্সেল করে দিল। কিভাবে বাড়ি যাবো আমি তো বুঝতেই পারছিলাম না। তারপর কি হলো জানিস? কালকে আমাদের ফেস্টে যিনি চিফ গেস্ট ছিলেন, সম্রাট খাসনবিশ, হঠাৎ উনি ওনার জাহাজের মতো গাড়ি নিয়ে আমার সামনে চলে এলেন। তারপর আমাকে এই নাজেহাল অবস্থায় দেখে নিজে থেকেই বললেন আমাকে বাড়ি অবধি ড্রপ করে দেবেন। আমি না বললাম, কিন্তু উনি তো শোনার পাত্রই নন। তারপর বাধ্য হয়ে আমি ওনার ওই জাহাজে, মানে ওনার ওই গাড়িতে উঠলাম। তারপর উনি কোনো আমাকে অভদ্রতা করেননি তো? মানে কোনো বাজে বিহেভিয়ার? না না, এমনিতে ভদ্রলোক, কথাবার্তাও ভালোই, কিন্তু মোড়ের মাথায় আমাকে ড্রপ করার পর না উনি আমাকে ফলো করেছিলেন জানিস।